দিনটা ছিল 2 মার্চ রবিবার। এই যে বর্ণালী, পম্পা, প্রিয়াঙ্কা, ঝুম্পা, এদিকে আমি, অভিরূপা, ধৃতি, আগ্নিক, আমার মেয়ে ইপসিতা সবাই মিলে চললুম। ছানাপোনাদের সব পরীক্ষা শেষ। এই আমরা নঙ্গি থেকে ট্রেনে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি তা তোমরা নিশ্চয়ই ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো। আমরা যাচ্ছি সবাই মিলে একটু ভিক্টোরিয়ায়। আমরা এসে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, এখনো ভেতরে ঢুকিনি। এখন এখানে দাঁড়িয়ে ছবি তোলা চলছে, খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। আমরা রিলস বানাচ্ছি, সব তোমাদের ভিডিওতে শেয়ার করব। সবাই হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেছে, আমি টুক করে একটা রিলস বানিয়ে নিলাম। এই যে চলে এসেছি ভিক্টোরিয়ার একদম সামনে। তবে আজকের এন্ট্রিটা করাচ্ছে পেছন দিক দিয়ে। যতবারই যাই ভালো লাগে, তবে আমি খুব বেশিবার যাইনি। আমার মনে আছে আমার মাধ্যমিক পরীক্ষার পর আমি গিয়েছিলাম, আর এখন আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষার পর ওকে নিয়ে আমি গেলাম। ভিক্টোরিয়ার ভেতরে ঢোকা এবং পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার টিকিটের মূল্য হচ্ছে পার হেড 50 টাকা করে। অনেকক্ষণ ঘোরা বেড়ানো হলো, এবার আমরা একটু টি ব্রেকে এসেছি সবাই মিলে। তোরা কি খাচ্ছিস রে? এগ আছে, এগ আছে। এখানে আমরা চলে এসেছি একটু দুপুর। আসলে মেন উদ্দেশ্য হলো মিউজিয়ামটা দেখা, প্লাস সন্ধেবেলা যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় সেটা দেখবার জন্য। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটার টিকিটের মূল্য হচ্ছে পার হেড 100 টাকা করে। আর তুমি প্রথমে এটা কাটতে পারবে না, এটার টিকিট। তুমি ভেতরে বাগানে ঢুকে ঘুরলে ঠিক 5:45 থেকে পেছনের দিকে একটা কাউন্টার আছে, সেখান থেকে টিকিট দেওয়া হয়। তোমরা ছবিতে আর ভিডিওতে দেখতেই পেলে কি অপূর্ব সুন্দর লাগছিল, দারুণ এক্সপিরিয়েন্স হলো। আর তারপর রবীন্দ্র সদনে একটা প্রোগ্রাম হচ্ছিল, মিস জোজো দেখলাম প্রোগ্রাম সেরে বের হচ্ছে, ওনাকে সামনে থেকে দেখলাম। আসার পথে দেখলাম এই বয়স্ক মানুষটিকে রাস্তার ধারে বসে কি অপূর্ব বাঁশি বাজাচ্ছেন, না দাঁড়িয়ে পারলাম না।